সেজেগুজে কোথায় যাচ্ছেন? তখন মা বলছে, বাবা এত প্রশ্ন আমার কাছে না করে তুমি তোমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, পিতা তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? তখন মহারাজ বলছেন, আমি গঙ্গায় যাব স্নান করতে। গঙ্গা না, আমি প্রয়াগে যাচ্ছি। প্রয়াগে স্নান করতে যাচ্ছ কেন? শুনেছি প্রয়াগে অনেক মাহাত্ম্য আছে। যেমন এক সময় এক পাখি একটা সাপ নিয়ে যাচ্ছিল মুখে করে, তাকে মেরে তাকে খাবে বলে ঠোঁটে করে ধরে নিয়ে যাচ্ছে। যাবার সময় ওই সাপের যে লেজটি সেটা গঙ্গায় ছোঁয়া লাগে। যখনই গঙ্গার জল স্পর্শ হয় তখন সেই সাপটি বিষ্ণু রূপ ধারণ করে। তখন গরুর তাকে কাঁধে করে নিয়ে বিষ্ণুলোকে নিয়ে যায়। এটা শুনবার পরে মহারাজ বলছেন, আমি সেই কারণে যাচ্ছি ওই প্রয়াগে স্নান করতে। যেখানে স্নান করলে, যেখানে স্পর্শ করলে যদি বিষ্ণুরূপ ধারণ করা যায়, বিষ্ণুরূপে বিষ্ণু লোকে পৌঁছানো যায়, সেই পুণ্য ফলের জন্যই আমি যাচ্ছি প্রয়াগে স্নান করতে। তখন ছোট্ট গোপাল বলছে, মা বাবা তুমি এক কাজ করো, আজকে না গিয়ে কালকে গেলে হয় না? কালকে? হ্যাঁ, কাল যেহেতু অক্ষয় তৃতীয়া, ভালো দিন। দেখুন এই যে অক্ষয় তৃতীয়া, এটা কিন্তু আজকালের বিষয় নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। হ্যাঁ, তো বলছি শুভ দিন অক্ষয় তৃতীয়া, সেই দিন যদি তুমি যাও স্নান করতে তাহলে আরো ভালো হবে। মহারাজ বললেন, কথাটা তো মন্দ নয়, ঠিকই বলেছো তুমি, তাহলে কালই যাওয়া যাক। ভালো কথা। রাত্রি ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পর সরোবরে স্নান করতে যাচ্ছেন। মহারাজ নন্দ মহারাজ বৃন্দাবনের যিনি মহারাজ, তার তো সব কিছুই একটু আলাদা থাকবে, পার্সোনাল থাকবে। তো নন্দ মহারাজের আলাদা সরোবর স্নানের, মা যশোমতীর আলাদা সরোবর, গোপালের আলাদা সরোবর, ভাগ ভাগ আছে। যেহেতু রাজা, তিনি স্নান করতে যাবেন, হঠাৎ তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে তার সরোবরে কেউ একজন স্নান করছে, তার রাজবেশ পরিধান। হরি বল। তখন মহারাজ জিজ্ঞাসা করছে যে তুমি কে, এমন রাজবেশ পরিধানে তুমি স্নান করছো? তোমাকে তো চিনতে পারলাম না, তোমার পরিচয় দাও। বললেন, মহারাজ আমার নাম প্রয়াগ। হরি বল হরি বল। প্রয়াগ? হ্যাঁ। তখন প্রয়াগ বলছে নিজ মূর্তি ধারণ করে, হে মহারাজ, সারা জীবন সারা বছর ধরে মানুষ প্রয়াগে স্নান করে তাদের সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূরীভূত করার জন্য। তা সারা বছর ধরে যে পাপ আমি বহন করি, আর সেই পাপ মোছার জন্য, সেই পাপ দূর করবার জন্য আমরা আজকের দিনে এই তিথিতে, মা এই অক্ষয় তৃতীয়াতে, এই তিথিতে আমরা বৃন্দাবনে আসি। বৃন্দাবনে এসে আমরা নর্মদা ভাগীরথী সবাই এসেছে স্নান করতে। বৃন্দাবনে স্নান করছে, আর কি করছে? ব্রজের যে ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, আবার গিয়ে ডুব দিচ্ছে, হাসছে, আবার গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। মহারাজ জিজ্ঞাসা করাতেই তিনি উত্তর দিলেন, সারা জন্মের যে পাপ, সারা বছরের যে পাপ, সেই পাপ পরিষ্কার করার জন্য, পাপ ধোয়ার জন্য আমরা বছরে একটা দিন এই অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে এসে আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখি আর স্নান করি। নিতাই গৌর হরি বল। এই করবার জন্য এই ব্রজে আসে, বৃন্দাবনে আসে। তাহলে আমি যে পূর্ণভূমিতে জন্ম পেয়েছি, আমি আর অন্য কোথায় যাব? নিতাই গৌর হরি বল। সবাই আসে ওই বৃন্দাবনে স্নান করতে, শুদ্ধ হতে, পবিত্র হতে। আজ সেই দিন। তো এই রকম অনেক ঘটনা আজকের দিনে ঘটেছে। অনেক লক্ষ্মী পূজা, গণেশ পূজা, লক্ষ্মী নারায়ণের পূজা, সব কিছু আজকের দিনে হয়, বিষ্ণু পূজা। তো এই শুভক্ষণে, শুভ দিনে কখনো কাউকে কটু কথা বলা, হ্যাঁ, বা দেখুন আমাদের জীবনে শুভ দিন, যেমন আর একটা দিন আছে বিজয় দশমী তিথি, সেটা একটা শুভ দিন। শুধু তাই নয়, আরও একটা দিন আছে কার্তিক মাসের প্রথম দিন। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজে, তাদের বছর শুরু হয় ওই গৌড়ীয় তিথি, ওই কার্তিক মাসের পয়লা দিন থেকে। হ্যাঁ, তো এইরকম কিছু কিছু দিন আছে যে দিনগুলো আমাদের জীবনে শুভ, তার কোনো সময় অসময় নেই, সারাদিনই শুভ। কখনো আমরা পঞ্জিকা দেখি না কয় ঘন্টা শুভ, কোনটুকু অশুভ, এরকম কোনো বিষয় নেই। এই দিনটা শুভ, শুধুই শুভ। যখনই যে কর্মই করো না, বসুন।